আচ্ছা, আমরা মোটামুটি ল্যান্ডিং পেজ, অটো রেসপন্ডার সব কিছু আমরা মূলত কমপ্লিট করে ফেলেছি। এর আগের টিউটোরিয়ালটা খুব শর্ট করেছি এই জন্য যে এখন যে সেটআপটা দেখাবো এটা একটু আলাদাভাবে দেখানোর দরকার ছিল, এটা সুন্দরভাবে যাতে ক্লিয়ারভাবে বুঝতে পারেন এর জন্য আর কি ওইটা একটু শর্ট করে করা, এটা আলাদাভাবে করার জন্য। যা হোক, আমরা এখন যেটা করব, আমাদের কথা ছিল কি ফার্স্ট টাইম আমরা কি বলেছিলাম, ফার্স্ট টাইম যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে আমাদের ফার্স্টে আমরা একটা অফারের লিঙ্ক যখন দিব তখন ফার্স্টে সে কী করবে, ক্লিক করে ল্যান্ডিং পেজে আসবে। ওকে, এই ল্যান্ডিং পেজে আসবে। তো ল্যান্ডিং পেজে আসার পরে সে কী করবে, অটো রেসপন্ডারে যাবে, তাই না? অটো রেসপন্ডারে যাওয়ার পরে কি করবে, অটো রেসপন্ডার থেকে আমাদের একটা ইমেল কালেক্ট হবে, তাই না? ইমেলটা এখানে আসবে। ওকে, এরপরে কি, সে এখানে ক্লিক করার পরে সে অফার পেজে যাবে এবং এখান থেকে আমাদের প্রোডাক্টসটা কী হবে, সেল হবে। আচ্ছা, গেল। এখন এই জিনিসটা লিঙ্ক আপ করাতে হবে, তাই না? তো আমরা একটু ওপেন করি। ওপেন করার পরে আমাদের ফার্স্ট টাইম লাগবে কোনটা, ল্যান্ডিং পেজ। আমরা যে ল্যান্ডিং পেজটা প্রমোট করব, তাই না? তো ল্যান্ডিং পেজটা আমাদের কাছে চলে আসলো। আমরা এই যে এখানে একটা ল্যান্ডিং পেজ তৈরি করে রেখেছি অলরেডি। ওকে, ল্যান্ডিং পেজ গেল। এখন এই ল্যান্ডিং পেজ আমরা একটু ওপেন করি, এখানে ক্লিক করি। ক্লিক করার পরে হয়তো বা আমাদের ল্যান্ডিং পেজটা আমাদের সামনে ওপেন হবে। একটু ওয়েট করতে হবে। ল্যান্ডিং পেজটা দেখুন ওপেন হয়ে চলে আসলো ল্যান্ডিং পেজটা। ওকে, তো ল্যান্ডিং পেজে স্টার্টে যখন আমরা ক্লিক করব, আমরা কিন্তু কোনো লিঙ্ক আপ করিনি এখনও এখানে। তো আপনারা ল্যান্ডিং পেজটা আরও সুন্দর করে করবেন, যে এই যে ইমেজ আছে, টেক্সট আছে, যেখানেই ক্লিক করুক সেটা কিন্তু সবখানে ক্লিক করলেই কিন্তু চলে যাবে। হ্যাঁ, সব জায়গায় লিঙ্ক আপ করা যায়। আপনারা যখন ইনস্টা পেজে ল্যান্ডিং পেজ করবেন ওখানে একটু ফাংশনটা দেখে নেবেন, ওখানে ইমেজের উপরে ক্লিক করবেন, দেখবেন ইমেজে লিঙ্ক আপ করার একটা অপশন আছে, ওটা করে দিতে পারেন, তাহলে একটু সুবিধা হবে। যে কোনো জায়গায় ক্লিক করলে চলে যাবে সে। তো যখন চলে গেল, যাওয়ার পরে কোথায় আসবে, এখানে ক্লিক করার পরে, এখানে ক্লিক করার পরে আমাদের অটো রেসপন্ডারে পেজে আসবে। তো অটো রেসপন্ডারে আমরা আসার পরে অটো রেসপন্ডারের যে লিঙ্কটা, সেই লিঙ্কটা আমরা নিয়ে নিই। অটো রেসপন্ডার থেকে আমরা ল্যান্ডিং পেজে আসি, আমাদের ল্যান্ডিং পেজটা দেখি। তো ল্যান্ডিং পেজটা দেখুন আমাদের এখানে আনপাবলিশ হয়ে আছে। তো আমরা এখানে জাস্ট এটা ক্লিক করব, ক্লিক করে আমরা এটা পাবলিশ করে নেব। এবং এখানে এই দেখুন আমাদের হচ্ছে লিঙ্ক, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কি করব, এখান থেকে আমরা আমাদের অটো রেসপন্ডারের লিঙ্কটা পেয়ে যাব। দেখছেন এখানে আমাদের অটো রেসপন্ডারের যে লিঙ্ক সেটা এখানে দেওয়া আছে। তো আমরা এখান থেকে জাস্ট এই যে এখান থেকে কপি লিঙ্ক অ্যাড্রেস নিয়ে নিতে পারি। লিঙ্ক অ্যাড্রেস নিয়ে নেওয়ার পরে আমরা কি করব, এই ইনস্টা পেজে, এটা দরকার নাই, ইনস্টা পেজে আসার পরে আমরা জাস্ট এখানে ক্লিক করব। ওকে, এখানে ক্লিক করার পরে, আচ্ছা এটা হচ্ছে আমাদের অটো রেসপন্ডারের পেজ না? হ্যাঁ, এটা আমাদের একটু এডিট করতে হবে এখন। আচ্ছা, এখানে ক্লিক করি, ক্লিক করার পরে এডিট ইউআরএল। আচ্ছা, এটা দেখি, ক্রিয়েট নিউ গ্রুপ, অ্যানালাইজ। আচ্ছা, আমাদের এই জিনিসটা আমরা কিন্তু আমাদের আবার এডিট করতে পারবো। ওকে, তো এডিটটা কোথায় আছে আমরা একটু দেখি, ডুপ্লিকেট, ডাউনলোড, রিনেম, এডিট ইউআরএল। আচ্ছা, এডিট ইউআরএল থেকে এডিট করা যাবে, আমরা একটু দেখি, করা তো যাবে অবশ্যই। দেখি আমাদের এটা একটু রিলোড নিচ্ছে, একটু ওয়েট করতে হবে। ইনস্টা পেজের যেই হোম পেজটা আসে ল্যান্ডিং পেজ তৈরি করার, এই পেজটা অনেক ভারী হয়ে আসে। আচ্ছা, আমরা কিন্তু আবারও সেই জিনিসটা কিন্তু পেয়ে গেলাম। ওকে, যেটা আমরা ফার্স্ট টাইম তৈরি করেছিলাম সেটা কিন্তু পেয়ে গেলাম। তো আমি যেই লিঙ্ক আপের কথাটা বললাম যে যেখানে সেখানে ক্লিক করলে চলে যাবে, তো সেটা কি করবেন আপনারা, এখান থেকে আপনারা এটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই দেখুন এখানে জাস্ট এটা ক্লিক করে আপনারা জাস্ট এখান থেকে ল্যান্ডিং পেজ অটো কাস্টম ইউআরএল দিয়ে এখানে একটা লিঙ্ক আপ করে দেবেন, তাহলে ওটা ওকে হয়ে যাবে। তো আমরা এখন এখানে একটা লিঙ্ক আপ করবো। ওকে, এখানে কোথাকার লিঙ্ক আপ করবো, এখানে আমরা এই ল্যান্ডিং পেজ সরি অটো রেসপন্ডারের এটা কপি করে নিলাম, নিয়ে আমরা এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা ওপেন নিউ লিঙ্ক আউটসাইড ইউআরএল ল্যান্ডিং পেজ, এখান থেকে আমরা এটা লিঙ্ক আপ করে দেব। ওকে, এখান থেকে, আচ্ছা আমরা এইভাবে নিব না, এখান থেকে আমরা আউটসাইড করে নিই, ইউআরএল দিয়ে এখান থেকে আমরা জাস্ট ইউআরএলটা এখানে দিয়ে দেব। ওকে, তো এখন এখানে আরেকটা কথা হচ্ছে যে এখানে নিউ ট্যাব, মানে এই সাইটে যদি ক্লিক করে তাহলে কি নতুন করে একটা ট্যাব ওপেন হবে? আমাদের দরকার নাই, এটা দিলে নতুন করে ট্যাব ওপেন হবে, এটা দিলে হবে না, আমাদের নতুন করে ট্যাব দরকার নাই। এখান থেকে যখন ক্লিক করব তখন আরেক পেজে চলে যাবে। ওকে, তো আমরা এখন ডানে ক্লিক করি, এটাই বসে গেল। এরপরে আমরা এটাই বসাবো এখান থেকে সেমভাবে আউটসাইড ইউআরএল এখানে দিয়ে দিব, এরপরে ডান। ওকে, আমরা ইমেজ টিমেজ যা যেখানে আছে
সবখানে আমরা করে দিই, নো প্রবলেম, সব জায়গাতেই লিঙ্ক আপ করে দিই, যেখানে ক্লিক করবে সেখান থেকে চলে যাবে, বুঝতে পারছেন? তো আমাদের এটাই দরকার না, ইমেজগুলোতে দিলে এনাফ। দিয়ে আমরা জাস্ট ডান করে দিলাম, তার মানে কি ইমেজগুলো তো ক্লিক করলে ওখানে চলে যাবে। তারপরে আমরা জাস্ট এখান থেকে কী করবো, আমরা আপডেট লাইভ পেজ। আচ্ছা, আমরা আপডেটে ক্লিক করে আমাদের পেজটি মোটামুটি যত সম্ভব এখন আপডেট না। তো আমরা এখন দেখি একটু ব্যাকে যাই, অথবা ইনস্টা পেজের হোম পেজ যেটা, সেটাতে যাব আমরা এখন, ড্যাশবোর্ডে আর কি। আচ্ছা, ড্যাশবোর্ডে চলে আসছে আমরা। তো এখন ড্যাশবোর্ডে আসার পরে আমরা কিন্তু এই সেটআপটা করলাম। এখন আরেকটা সেটআপ আছে আমাদের, যখন এখানে ক্লিক করবে এই যে লিঙ্কটা না, এই যে লিঙ্ক, এটা আমি জাস্ট এখানে একটু টাইপ করি, এটা কিসের লিঙ্ক? ল্যান্ডিং পেজ লিঙ্ক। ওকে, আমরা ল্যান্ডিং পেজের যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা এখানে রাখলাম। তো এই লিঙ্কটাতে যখন একজন এখানে দেওয়ার পরে আমরা আলাদা ব্রাউজারে যাই, যাওয়ার পরে ফার্স্ট টাইম এই লিঙ্কটা আমরা প্রমোট করলাম, সে এই লিঙ্কে গেল, লিঙ্কে যাওয়ার পরে একটা ল্যান্ডিং পেজ ওপেন হলো। ওকে, তো ল্যান্ডিং পেজ ওপেন হওয়ার পরে যখন স্টার্টে ক্লিক করলো, তখন দেখুন এখানে ঘুরে সে কোথায় চলে আসলো, কোথায় আসলো বলেন? অনেক মজা কিন্তু, বুঝতে পারলেন? সে অটো রেসপন্ডারে চলে আসলো এখন, তাই না? অটো রেসপন্ডারে লিঙ্ক আপ করে দিছে, আমরা অটো রেসপন্ডারে চলে আসলো। তো এখানে আসার পরে এখন এখানে নাম দিতে বলছে, তো আমি একটা নাম দিই, দেওয়ার পরে জাস্ট একটা ইমেল অ্যাড্রেস টাইপ করে, হ্যাঁ, ইমেল অ্যাড্রেস দিয়ে স্টার্ট নাওতে ক্লিক করলাম। স্টার্ট নাওতে ক্লিক করার পরে সে আমাদের ডাইরেক্ট অফার পেজে চলে গেল। কীভাবে আসলো বলেন তো? এটা কিন্তু আমরা একসময় লিঙ্ক আপ করে ফেলছি অলরেডি, আপনারা বুঝতে পারেননি। আচ্ছা, আমি আবার বসিয়ে দিচ্ছি। এই যে এখান থেকে এখানে আসার পরে এখান থেকে আমরা ঝামেলা করলে, এখান থেকে আসার পরে আমরা এডিট পেজে যাই, এটা হচ্ছে আমাদের অটো রেসপন্ডারে, তাই না? তো অটো রেসপন্ডারে আমরা লিঙ্ক আপ করলাম কখন? ওই যে যখন আমরা একটা জিনিস দেখলাম থ্যাংক ইউ পেজটা না রেখে সেখানে কিন্তু আমরা ডাইরেক্ট আমাদের অফারের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আমরা ওখানে দিয়ে দিয়েছি, তাই না? এই যে এখানে আসার পরে এই যে এটা কিন্তু আমরা ওখানে সেট আপ করি নাই এটা। ওকে, এখানে আমরা ডাইরেক্টলি ওই লিঙ্কটা দিয়ে দিছিলাম। আচ্ছা, আমরা একটু ক্লিয়ারভাবে বোঝাতে পারি কি দেখি। ড্যাশবোর্ডে আসার পরে এখান থেকে ডাইরেক্ট এটা এডিট করার কোনো অপশন আছে কি, একটু ক্লিয়ারভাবে দেখি। ওকে, ল্যান্ডিং পেজ, এখান থেকে আমরা কি করব, এডিট পেজ, এডিট সেটিংয়ে ক্লিক করি। এই যে এখানে আসার পরে আমরা কাস্টম থ্যাংক ইউ পেজে আমরা লিঙ্ক আপ করে দিয়েছি। কোথাকার? এই যে অফার লিঙ্কটা এখানে করে দিয়েছিলাম আমরা। ওকে, এই জন্য এখানে চলে গেল। তো এটা বুঝতে পারছেন আপনারা। এখন আরও একটা বিষয় এখানে থেকে যায়, সেটা হচ্ছে আমরা একটু এটা ক্লিয়ার করি। ল্যান্ডিং পেজ আসার পরে সে ক্লিক করলো, অটো রেসপন্ডারে আসলো। অটো রেসপন্ডারে সে তার ইমেল দিয়ে সাবমিট করলো, অফার পেজে চলে আসলো। এই পর্যন্ত তো আমরা ক্লিয়ার না, কিন্তু এই যেখানে ইমেল দিল সেই ইমেলটা কোথায় গেল? আমাদের তো কথা ছিল যে ইমেলটা আমরা রেখে দিব তার লিস্টটা, তাই না? সেই ইমেলটা কোথায় গেল? ইমেলটা আমি দেখাই। এই যে অটো রেসপন্ডারের এই যে আপনার ইমেলের আন্ডারে যেই ল্যান্ডিং পেজটা আছে, জাস্ট এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন এখানে পার ডে কত, ইউর অ্যাকাউন্ট হ্যাজ লিমিট 100 কন্টেন্ট, হ্যাঁ 1000 পর্যন্ত, মানে একটা অ্যাকাউন্টে কত 1000 পর্যন্ত ইমেল রাখা যাবে। তার মানে অনেক বেশি, দরকার নেই, ফ্রিতে ইউজ করেন, তবে কিছু অসুবিধা হবে। তো আমরা যে জিনিসটা করলাম, এটা এটা আমাদের যে ইমেলটা ছিল সেটা এখানে থাকবে এপিআই বলে। আর আমাদের যে ল্যান্ডিং পেজ, সেই ল্যান্ডিং পেজ থেকে কবে কোন ডেটে কোনটা আসলো দেখুন, এই ইমেলটা আমরা সাবমিট করেছিলাম, ইমেল নেম ডেট সব কিছু চলে আসছে। এখান থেকে আমরা কিন্তু কী পাচ্ছি, ইমেল অ্যাড্রেসটা পেয়ে গেলাম। এইভাবে যতজন ইমেল সাবমিট করবে, আমি আরেকবার দেখাচ্ছি। এই লিঙ্কে ক্লিক করি, ক্লিক করার পরে আমরা স্টার্টে ক্লিক করলাম। স্টার্টে ক্লিক করার পরে আমরা এখানে আরও একটা দিলাম, এখানে একটা ইমেল দিয়ে দিলাম। স্টার্ট নাওতে ক্লিক করলাম। স্টার্ট নাওতে ক্লিক করার পরে কোথায় চলে আসলো, আমাদের অফার পেজে চলে আসলো। এখন এখানে আমরা দেখি একটু রিলোড দিয়ে যে আমাদের ইমেল অ্যাড্রেসটা এখানে আসছে কি, দুইটা আছে অলরেডি।
আর দেখি এখানে আমাদের ইমেল লিস্টটা পাওয়া যায় কি। দেখুন এখানে আমাদের ইমেল লিস্টটা চলে আসলো, এটা বুঝতে পারছেন, এটাই মূলত হচ্ছে সিস্টেম ছিল। এখন যে ইমেলটা চলে আসলো, ইমেলটা দিয়ে আমরা কি করব, ইমেলটা দিয়ে আমাদের মেন কাজ আছে। তাকে তো আমরা অফার পেজ পর্যন্ত নিয়ে চলে আসলাম, এভাবেই কাজ করব। ওকে, যখন মার্কেটিং করব জাস্ট আমরা তাকে আমাদের ল্যান্ডিং পেজের লিঙ্কটা দিব। ল্যান্ডিং পেজের লিঙ্কটা দেওয়ার মাধ্যমে কি হবে, সে আমাদের অফারটা হবে, মার্কেটিং চলতেছে। আর আমাদের ব্যাকআপ হিসাবে যাদের কাছে মার্কেটিং করতেছে তাদের ইমেলটা আমরা কালেকশন করে রাখতে পারছি। আপনি যদি এটা কিনে নেন তো সেক্ষেত্রে এই যে জিনিসগুলো আছে এখান থেকে কিন্তু আপনি এক্সেল শিট হিসাবে ডাইরেক্টলি সবগুলো একবার ডাউনলোড করতে পারবেন। আর যদি ফ্রিলি ইউজ করেন আপনাকে কপি করে করে রাখতে হবে, ব্যাপার না, পারবেন আপনারা ফ্রিলি যেহেতু ইউজ করতেছেন। তো এই ইমেল দিয়ে আমরা কি করব, এখন ইমেল মার্কেটিং করব। তো আমরা আর একটু দেখি, সাইট চিনলাম, অফার চিনলাম, ল্যান্ডিং পেজ দেখলাম, প্র্যাকটিক্যালি সব কিছু বুঝলাম, অটো রেসপন্ডারে সব কিছু প্র্যাকটিক্যালি বুঝলাম এবং অফার পেজ পর্যন্ত আমরা সেট আপ করে চলে আসলাম। এরপর এখান থেকে আমাদের ইমেল লিস্টে চলে আসলো, তার মানে আমাদের এখানে এই সেট আপগুলো কমপ্লিট। ওকে, এই সেট আপগুলো কিন্তু আমরা কমপ্লিট করে ফেলেছি। এখন আমাদের যেই নেক্সট সেট আপ আছে সেটা হচ্ছে এইটুকু। ওকে, এইটুকু। এখানে কি ইমেল মার্কেটিং সফটওয়্যার ইউজ করতে হবে এবং তারপরে আবারও ল্যান্ডিং পেজ ইউজ করতে হবে। এটা ইজিলি এখন আমি খুব একটা সময় নেব না, যেহেতু এই ল্যান্ডিং পেজ অফার পেজ সব কিছু দেখলাম, জাস্ট ইমেল মার্কেটিং সফটওয়্যারের সাথে একটু পরিচয় করিয়ে দিলেই এখানে অ্যানাপ। এরপরে কি হবে আমাদের, এরপরে আমাদের স্টার্ট মার্কেটিং নেমে পড়বো আমরা। ওকে, জাস্ট এই বিষয়গুলো এখন বাকি থাকলো। তো ধন্যবাদ, নেক্সট টিউটোরিয়ালে আরও কিছু দেখাবো।